হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিডভার্স। এই ভিডিওতে চলো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের কি প্রসেস রয়েছে সেটা আমরা তাড়াতাড়ি জেনে নিই। আর আমি পেপার 1 পেপার 2 ফর এক্সক্লুসিভলি ফর ইংলিশ লিটারেচার আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা এটার পর সেগুলো চেক আউট করে নেবে। তো চলো প্রসেসটা জেনে নিই। তো চলো দেখে নিই কিভাবে ডাব্লিউবি সেট এর ফর্ম ফিল আপ করবো। তো সিম্পলি আমরা লিখবো ডাব্লিউবি সেট। ওকে, নাও লেটস ক্লিক। এখানে ফার্স্টে যেটা আসবে ডাব্লিউবিএসসি, তো ওইটাতে আমাদের ক্লিক করতে হবে। ডাব্লিউবিসিএসসি। তো এবারে নেটের জন্য একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এই যে খুলে গেছে। এখানে প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে, তো সিম্পলি এটাতে ক্লিক করব। ব্যাস, এখানে খুলে গেছে। এই যে ফার্স্টেই অ্যাপ্লাই ফর 26 স্টেট এলিজিবিলিটি টেস্ট, অ্যাপ্লাই নাও অ্যান্ড ইয়েস। এরপরে এখানে এক্সাম ডিটেলস। তো তোমরা চাইলে কেউ ধরো বেঙ্গলিতে করতে চাইছো, আমি ধরো ইংলিশে করছি, তো ইংলিশ। তো হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার, তো যারা ধরো কোয়ালিফাই করেছো আগে, তো তারা এখানে লিখবে ইয়েস, আর যারা করনি তারা লিখবে নো। তো আমি নোই লিখলাম। আর স্টেট টেস্ট সেন্টার প্রেফারেন্স, ফার্স্ট প্রেফারেন্স, কোথায় তুমি পরীক্ষা দিতে চাও। কেউ ধরো কলকাতাতে দিল ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্সে গেল হুগলি কিংবা হাওড়া, এরকম কিছু একটা, তো হুগলি দিলাম। তো এরপরে সিম্পলি নেক্সটে ক্লিক করবে। এখানে দেখো তোমার অনেক পার্সোনাল ইনফরমেশন তোমাকে পুট করতে হবে। তো ধরো আমি এখানে দিয়ে দিলাম ABCD। ঠিক আছে, ফার্স্ট নেমটাই ম্যান্ডেটরি, বাকিগুলো আবার ম্যান্ডেটরি নয়। ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো ম্যান্ডেটরি নয়, কারণ এখানে রেড মার্ক নেই। তুমি চাইলে দিতে পারো, আমি সাজেস্ট করবো যে দিয়ে দেবে। ঠিক আছে, তো ধরো এখানে দিলাম যে EFGH। ঠিক আছে, আর মাদার্স নেমেও কিছু একটা দিয়ে দিলাম, IJKL, এরকমই দিয়ে দিলাম। আর ক্যাটাগরি, তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে জেনারেল, আর বাকি যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করলে তোমাকে কিন্তু ডকুমেন্ট আপলোডের সময় একটা সার্টিফিকেট দেখাতে হয়তো হতে পারে। তো জেনারেল, যেহেতু জেনারেল ক্যাটাগরি। তো এবারে এখানে এবার ডেট অফ বার্থ। ঠিক আছে, এখানে আমার ডেট অফ বার্থ যেরকম শো করছে সেরকম। তো তুমি একটা তোমার ডেট অফ বার্থ কিছু একটা দিয়ে দিলে, এখানে যেটা দেখাচ্ছে February 28 দিয়ে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস, যদি তুমি ম্যারিড হও তো ম্যারিড, আর আনম্যারিড হলে আনম্যারিড। আমি জানি না পরীক্ষার সাথে ম্যারিটাল স্ট্যাটাসের কি সম্পর্ক রয়েছে। তো ইয়েস, আমি যেহেতু আনম্যারিড তো এখানে এটা দেবো। আর তোমরা যদি জানাতে ইচ্ছুক না হও তো আদার্স করে দিতে পারো। এবার জেন্ডার ফিমেল, তো এই যে কোনো তিনটের মধ্যে একটা যেটা সেটা তোমাকে চয়েস করতে হবে। আর ফোন নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটরি। তো এক্ষেত্রে তুমি তোমার যেটা ফোন নাম্বার তুমি সেই ফোন নাম্বারটা দেবে। তো আমি দিয়ে দিলাম 1 2 3 4 5 6, এরকম করে একটা দিয়ে দিলাম। একবার গুনে নি, ইয়ে, ঠিক আছে। এরপরে হচ্ছে ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি তোমাকে দিতে হবে। তো ধরো এরকম একটা ভ্যালিড ইমেল আইডি আমি দিয়ে দিলাম। এর তো এরপরে এখানে তোমার হচ্ছে এগুলো কিন্তু অথেন্টিক দিতে হবে, কারণ এখানেই তোমার আলটিমেটলি একটা তোমার পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন যে নাম্বারটা, ইউজার আইডি, পাসওয়ার্ড, এগুলো যাবে। তো টেক্সট SMS হিসেবেও যাবে, আবার মেল হিসেবেও যাবে। তো আধার কার্ডের নাম্বার তুমি চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি বলবো যে তোমরা এগুলো পুট করে দেবে, কারণ এগুলো বেসিক ইম্পর্টেন্ট থিংস। আর পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে তোমাদের পোস্ট অফিস, যেটা তোমাদের একদম পার্মানেন্ট অ্যাড্রেস। কেউ যদি রেন্টে থাকো সেটাকে মোটেও পার্মানেন্ট অ্যাড্রেস দেবে না, কারণ যদি তুমি সেট কোয়ালিফাই করে ফেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি লেটার্স চায়, তুমি রেন্টে ছিলে, তারপর তুমি স্থান পরিবর্তন করলে, তো তার ফলে কি হলো, তো সেই অ্যাড্রেসে তোমার তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে গেল, বা হয়তো তুমি পিএইচডির জন্য এলিজিবল, সেটার কোনো লেটার তোমার কাছে গেল, তো সেই অ্যাড্রেসে চলে যাবে, তুমি জানতেও পারবে না এবং ডেট পেরিয়ে যেতে পারে। তো এরকম সমস্যা হতে পারে। তো যেটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তুমি সেটাই টাইপ করবে। তো আমি এখানে কিছু একটা এখানে লিখে দিই এরকম। তো এবারে পিনকোডটাও একটা ম্যান্ডেটরি। তো আমি এখানে এটাই পিনকোড দিলাম। আর স্টেট তো ওয়েস্ট বেঙ্গলই হবে। আর সেম অ্যাজ অ্যাভাব করে দিতে পারো পোস্টাল অ্যাড্রেস যেটা। এরপর সিম্পলি করবে নেক্সট।
ঠিক আছে, এরপরে আসছে কোয়ালিফিকেশন ডিটেলস। তো কোয়ালিফিকেশন ডিটেলস এর ক্ষেত্রে যারা এই মুহূর্তে আমরা ফার্স্ট ইয়ারে রয়েছি তারা লিখবে পার্সুইং, যারা সেকেন্ড ইয়ারে আছো তারা করব অ্যাপিয়ারিং, আর যাদের কমপ্লিটেড হয়ে গেছে তারা, তাদের তো কমপ্লিটেড অপশনটা শো করছে তো তাদের ক্ষেত্রে সেটাই হবে। তো ইউজিতে তুমি কোন ইনস্টিটিউশন থেকে ইউজি কমপ্লিট করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কত সাল, কি সাবজেক্ট, কত মার্কস তুমি পেয়েছো, ফুল মার্কস, গ্রেড, এগুলো সব তোমাকে ফিল আপ করতে হবে। সেম উইথ পিজি, পোস্ট গ্রাজুয়েশন, মাস্টার্স। যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের ক্ষেত্রে এগুলো ফর্ম ফিল আপ করতে হবে না, কারণ এগুলো কোনোটাই আমাদের নেই। তো এরপর সিম্পলি নেক্সট, ও সরি, এগুলো আমাদের ম্যান্ডেটরি, তো এগুলো করতে হবে। এরপরে হচ্ছে অ্যাপিয়ারিং ইয়ার, এই ইয়ার অফ পাসিং, তো আমার ক্ষেত্রে ইয়ার অফ পাসিং তো 2023 হবে। এরপরে সাবজেক্ট তো অফকোর্স ইংলিশ। তারপরে হচ্ছে মার্কস অবটেন্ড, আমি সামথিং কিছু একটা লিখে দিলাম, আউট অফ সামথিং, আউট অফ সামথিং এলস। তো এরপরে গ্রেড মার্কস অবটেন্ড, এবার হচ্ছে এন্টার পার্সেন্টেজ। তো এক্ষেত্রে এটা করলে হচ্ছে 81.6, ঠিক আছে। এরপরে হচ্ছে এটাও ধরো এরকম একটা কিছু লিখে দিলাম, এন্টার সাবজেক্ট, তো এটা ইংলিশে লিখে দিচ্ছি, খুব ভদ্রভাবে লিখলাম, ব্যাস। বাকিগুলো দেখো ম্যান্ডেটরি কিন্তু নয়, ঠিক আছে। এরপর সিম্পলি করলাম নেক্সট। এখানে এবার তোমাকে ফটো আর সিগনেচার তোমাকে আপলোড করতে হবে, হুইচ ইজ ম্যান্ডেটরি। তো এইটা তুমি সিম্পলি, এই দেখো এখানে 4 KB এরকম করে রয়েছে, তো তুমি সিম্পলি ফটো, সিগনেচার সমস্ত কিছু আপলোড করবে এবং এটা অনুযায়ী তারপরে তুমি সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে তোমার একটা পুরো ফুল প্রিভিউ আসবে, সেখানে তুমি তোমার যা যা ডিটেলস তুমি পুট করেছো সেগুলো সমস্ত কিছু দেখতে পারবে এবং জানতে পারবে, ঠিক আছে। তো ওখানে তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সিগনেচার আর ফটো আপলোড করে দেওয়ার পর সিম্পলি তুমি সাবমিট বাটনে ক্লিক করবে এবং সেখানে আমি যেটা বললাম যে প্রিভিউ সমস্ত কিছু দেখতে পাবে। তো তারপরে তোমাকে পে অনলাইন করতে হবে। এবার তুমি অনলাইনে যেটাতে কমফোর্টেবল, যেগুলো ওখানে শো করছে, তুমি অনলাইন পেমেন্টও করে দিতে পারো, ইউপিআই পেমেন্ট, গুগল পে এরকম করতে পারো। তো সেইভাবে তুমি যদি সিম্পলি গুগল পে বা এরকম কিছু করে দাও তাহলে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। আর এটাই হচ্ছে সিম্পল প্রসেস, আর কিছু এখানে ম্যাক্সিমাম আর কিছু নেই। তো এবারে হচ্ছে যেটা মেন ফান্ডা, যেটা সেটা হচ্ছে যে তোমার এটা কমপ্লিট হয়ে গেল, তোমাকে কিন্তু এক্সামিনেশনের দিন একটা ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে। এটা কি? এটা হচ্ছে আধার কার্ড, ঠিক আছে। মানে আধার কার্ড, যেহেতু ওখানে একটা ফটো আইডেন্টিটি রয়েছে তো সেটা তুমি নিয়ে যাবে। আর হচ্ছে যে আর যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেমন ধরো, ও হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো। দেখো এখানে ব্যাংক চালান, মানি অর্ডার, এই ধরনের কোনো প্রসেসে কিন্তু তুমি পে অনলাইন করতে পারবে না, ঠিক আছে। সিম্পলি তুমি গুগল পে করে দাও বা ওখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেগুলো রয়েছে সেগুলোতে তুমি করে তোমার কাজটা কমপ্লিট করো। আর যতটা সম্ভব তাড়াতাড়ি তুমি করো, কারণ শেষের দিকে কি হয়, অনেক বেশি রাশ থাকে, তো যে কারণের জন্য অনেক ওয়েবসাইটে ক্র্যাশ করে যায় এবং অনেকে করতে পারে না। তো সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ব্যাস, এটার এইটুকুই, আর কিছু নেই। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আর ডাব্লিউবি সেট সম্পর্কে আমি পেপার 1-এ একটা ভিডিও অলরেডি বানিয়েছি, দেখো তোমাদের স্ক্রিনে ভিজিবল হয়ে গেছে, সেটা অবশ্যই এরপরে চেক করে নিও। আর ডাব্লিউবি সেট সম্পর্কে যদি আরো কিছু কোয়েশ্চেন্স থাকে, যে এটা নেগেটিভ মার্কিং কেমন, এটার এক্সাম প্যাটার্ন কেমন, আমি যদিও এখানে ডিসকাস করেছি, কিন্তু আরো ডিটেলে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে ক্লিক করে একদম ডিটেলে তোমরা জেনে নাও। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। And of course, thank you very much for watching this video. And please do subscribe for more this kind of video. And hope to see you next time. Thank you. Thank you from Litverse.